আজকের দুপুরের আয়োজনটা ছিল বৈশাখ উপলক্ষে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এদিকে বেগুন ভাজার জন্য বেগুনের মধ্যে মশলা দিয়ে নিলাম, হলুদ, মরিচ, লবণ দিয়ে বেগুনটাকে মেখে রেখে দিলাম। আর এখানে আমি সরিষা বেটে নিলাম, সরিষার সাথে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে এখানে সরিষাটা বেটে রেডি করে নিলাম। আর এদিকে ছিল আলু সিদ্ধ করলাম, আলু সিদ্ধ বসাই দিয়ে এখানে আমি মটর ডালের মধ্যে মশলা দিয়ে নিলাম। এই আয়োজনটা পুরাই ছিল আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে। আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। মটরের ডালটা আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজায় রেখে হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজের সাথে আমি রসুনও দিছিলাম, রসুন দিয়ে এটাকে মাখায় রেখে দিছিলাম। তারপর এটাকে বসায় দিলাম চুলায়, আরেক চুলায় বসালাম সরিষা ইলিশ। তো এখানে তো সরিষা ইলিশটা রান্না করতেছি, মশলাটাকে ভালো করে কষাইয়া সরিষাটা দিয়া এখন এর মধ্যে যখন পানিটা ফুটে আসে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে টমেটো আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ডালটা নামাই ফেল। ভর্তা, 2 ধরনের ভর্তা, আলু ভর্তা বানায় নিলাম ধনিয়া পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে। আর এখানে ছিল ইলিশ মাছের লেজের ভর্তা। ইলিশ মাছের লেজের ভর্তাটার মধ্যে আমি ধনিয়া, পেঁয়াজ আর এখানে শুকনা মরিচটারে লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব পেজ থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমার চ্যানেলটার মধ্যে একটা ফলো দিয়ে রাখবেন। এদিকে এখন আমি ইলিশ মাছের লেজের ভর্তাটাও করে ফেললাম। এই তো ভর্তাগুলি সব বানালাম। আর রান্না বান্নার আয়োজনে আজকে সব বাঙালিয়ানা খাবার ছিল, আর বাচ্চাদের জন্য ছিল কোরমা। এদিকে এই তো আলু ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তাটা রেডি। বাচ্চারা তো এগুলি খেতে পারবে না, তাই ওদের জন্য রান্না করলাম মুরগির মাংস। আর এখানে আমি এক চুলায় বেগুনটা ভাজতে দিয়ে দিলাম, ভাজতে দিয়ে এখন ওই চুলায় আমি পেঁয়াজটাকে ভাজতে দিছি মুরগির মাংস রান্না করার জন্য। পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গেছে তখন আমি মাংসটা দিয়ে দিছি। কোরমাটা আমার আগে মশলা মাখায় রাখা দরকার ছিল, কিন্তু মাখায় নেই। আমি এটাকে তেলে পেঁয়াজ বেরেস্তায় ভেজে তারপর কোনো কোরমাটা আমি অন্যভাবে রান্না করলাম, কিন্তু ভুলে আমি শুকনো মরিচ দিয়ে দিছিলাম ফাঁকি। তো তারপরও কোরমাটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে লবণ, ধনিয়া, জিরা, গোলমরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষায় নিলাম। কষানোর পরে এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিলাম। এই তো টক দইটা দিয়ে এটাকে ভালো করে আরও কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে মানে এটা সাদা করে রান্না করতে গিয়ে এটা রান্না করতে করতে সস আর মরিচের গুঁড়া দেওয়াতে একটু লালচে ভাব হয়ে যায়। তো কোরমাটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আপনারাও চাইলে বাসায় রান্না করে দেখতে পারেন। আমার মেয়েরা অনেক পছন্দ করছে এই কোরমা। বৈশাখ মাস, পহেলা বৈশাখ দেখে আমি আমার মাকে ফোন দিয়ে বললাম আমার সাথে এসে দুপুরে খাবার খেয়ে। আমার মা, আমার ভাইয়ের বউ, আমরা সবাই মিলে একসাথে, আমার ছোট 2 মেয়ে আর আমার ভাইয়ের মেয়ের জন্য 2 ছেলের জন্য রান্না করলাম এই মাংস আর পোলাওর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি পোলাওর ভিডিওটা করতে পারি নাই। আর এদিকে এই তো আর পয়লা বৈশাখ উপলক্ষে অনেক কিছু রান্না করলাম। এখানে ছিল মটরের ডাল, আর এখানে ছিল মুরগির মাংসের কোরমা, আর এদিকে ছিল শিং মাছের ডিম, এখানে ভাত, আর এখানে ছিল বেগুন ভাজা, শুকনা মরিচ, আলু ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, ইলিশ মাছ সরিষা দিয়ে, আর এখানে মুরগি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আমার মা, আমার ভাইয়ের বউ, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।